হযরত সুলাইমান নবী দেখলেন ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে বলে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও আল্লাহ আমি ব্যাঙ মাখলুক বানাইছি, বৃষ্টি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি আমারে বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দিলেন উম্মত ফিরে চলো তাড়াতাড়ি, সালাতুল ইস্তিসকার নামাজ আমাদের পড়া লাগবে না, আল্লাহর আকাশে বৃষ্টি বাজেট হয়ে গেল। উম্মতেরা ডাক দেখে নবী গো নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য আপনি তো ডেকে নিয়ে আসছেন, কেন নামাজ পড়া লাগবে না দয়া করে বলবেন কি? সুলাইমান নবী বললেন উম্মতেরা আমি যা দেখলাম তোমরা দেখো না, আমার আল্লাহ যা শোনায় তোমার আর আল্লাহ তা শোনায় না, আমি আল্লাহ যেটা আমারে বুঝায় তোমাদেরকে সেইভাবে বুঝায় না। ওরে উম্মতেরা এই বিরাট প্রান্তরের ভিতরে এক কোনায় একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া, ওই ব্যাঙটার তার সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া ওই ব্যাঙ আল্লাহর দরবারে কাঁদে বলে আল্লাহ বৃষ্টি দাও। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি কিতাবে লিখতেছেন সুলাইমান নবী ডাক দিয়ে বলে উম্মতেরা রে বনি ইসরাইল ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য ব্যাঙে যদি ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ বৃষ্টির জন্য কান্দে, ব্যাঙে যদি বৃষ্টি নামার পরে ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ আল্লাহর শুকর আদায় করতেছে, ব্যাঙ কখনো মারবেন না। তারা মরুভূমির ভিতরে থাকতো, ওই মরুভূমির রাস্তা দিয়ে মানুষ বণিক দলেরা যাওয়ার সময় তারা ডাকাতি করত। আগের জমানাতে এমন অবস্থা ছিল, চুরি ডাকাতি হলে কোনো সালিশ বিচার ছিল না। জাহিলিয়াতের জমানায় নারীদেরকে জীবন্ত কবর দিলে কোনো সালিশ দরবার ছিল না। আমাদের বর্তমানে অবস্থা এরকম হয়ে গেছে, খুন খারাপি হলে আমাদের দেশের মামলা সামলা 2-3 মাস চলার পরে তারপরে আর মামলা সামলার খবর থাকে না, কথা কন না কেন? জাহিলিয়াতের চাইতে খুব মারাত্মক সময় আমরা পার করতেছি, খুব মনোযোগ দিবেন আমার নবীর উম্মতেরা। ও ভাইরা আমার, সেই জমানাতে জীবন্ত নারীদেরকে কবর দিলে সেই দিন বিচার সালিশ হতো না, সেই দিন কোনো বিচার হতো না। বাবা নিজে হাতে করে ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে কবর দিতেন, কোনো বিচার নাই। নবীর একজন সাহাবী এসে কাঁদতেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কি আল্লাহ মাফ করবেনি? নবীজি বললেন সাহাবী বলো তুমি জীবনে কি গুনাহ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার 9টা কন্যা সন্তান ছিল, আমি 9টা কন্যা সন্তানকে নিজে হাতে মাটি চাপা মাটি দিয়ে আমি হত্যা করেছি। নবী বললেন সাহাবী 9টা সন্তানকে তুমি জীবন্ত কবর দিলা, একটা বারেও কি মায়া লাগে নাই? বলে হুজুর 8টা মেয়েকে আমি কবর দিয়েছিলাম, কোনো মায়া লাগে নাই, কিন্তু শেষ ছোট্ট মেয়েটাকে যখন কবর দিচ্ছিলাম তখন একটু একটু মায়া লাগছিল। আপনি বুঝেন তো কত হৃদয়ে মায়াহীন মানুষ, নিজের কলিজার টুকরো সন্তানকে জীবন্ত কবর দিল, মায়া লাগে নাই। সেই মানুষগুলি আমার রসুলের দরবারে যাইয়া এমন মায়া আলা হয়ে গেল, নবীর দরবারে পাপের কথা স্মরণ করে কাঁদতেছে, হুজুর এত বড় অন্যায় আমি করছি, আল্লাহ মাফ করবেনি। দাহিয়াতুল কালবি কেঁদে বলে হুজুর আমি আমার নিজের হাতে কন্যা সন্তানকে কবর দিছি, নবী গো আল্লাহ আমারে মাফ করবেনি। দাহিয়া ডাক দে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের হাতে নিজের কন্যাকে হত্যা করেছি। নবীজি বললেন দাহিয়া রে কেমনে তুমি তোমার কন্যারে হত্যা করছো বলো? বলে হুজুর আমার বিবি অন্তঃসত্ত্বা হয়ে গেল, অন্তঃসত্ত্বা হওয়ার পরে নবীজি আমি আমার বিবিরে ডাক দে বললাম বিবির আমি তো ব্যবসার জন্য বিদেশে যাচ্ছি, আমার এই সন্তান অনাগত সন্তান যখন ভূমিষ্ঠ হবে যদি ছেলে হয় জীবন্ত রাখবা, আর যদি মেয়ে হয় তার মেরে ফেলে দেবা, কারণ আমি দাহিয়া কোনো মেয়ে সন্তানের বাবা হতে চাই না। দাহিয়া ডাকতে বলে নবীজি ব্যবসার জন্য আমি চলে গেলাম বহুদূর, বহু বছর পরে ফিরে আসছি,
আসার পরে ঘরের দরজায় গেছি, দেখি বিবি দৌড়ায় আসছে। বিবির সাথে একটা ছোট্ট মেয়ে, সুন্দর নুরানি চেহারা, বড় চমৎকার একটা ছোট্ট মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। ডাক দিলাম, বিবি রে, এই মেয়েটা কার? বিবি ডাক দে বলে, স্বামী রে, আমার রেহেমে যে সন্তান রেখে দিয়ে গিয়েছিলেন, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটাই আমাদের কন্যা সন্তান। আমার ছেলে হয় নাই, আমার মেয়ে হয়েছে। নবীজি দাহিয়া ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রীকে ডাক দে বললাম, বিবি রে, তোমারে না বলছি ছেলে হইলে জীবিত রাখবা, মেয়ে হইলে জীবন্ত কবর দেবা? আরে বিবি, আমার এই কন্যা সন্তানকে কেন জীবন্ত রাখছো? বিবি ডাক দে বলে, স্বামী গো, স্বামী রে, আমি তো মা হয়ে কি করে সন্তানকে কবর দেই? আমি মা হয়ে কেমনে কবর দেই গো স্বামী? আমি মা হয়ে কন্যা সন্তানটাকে আমি কবর দিতে পারি নাই। স্বামী রে, আমি তো মা, তোমার কদমে আমি ভিক্ষা চাই। আমার মেয়েটাকে তুমি মাইরো না, আমার এই কন্যা সন্তানটাকে তুমি আমাকে ভিক্ষা দাও। স্বামী রে, আমার এই কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কবর দিও না গো স্বামী, আমি তোমার কাছে আমার সন্তানটাকে ভিক্ষা চাইতেছি। দাহিয়া বললেন, হুজুর, আমি মনে মনে ফিকির করে রাখলাম এই মেয়েটাকে আমি বাঁচতে দেব না, কিন্তু এখন যদি আমি মারতে যাই আমার স্ত্রী কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সময়ের অপেক্ষা করতেছিলাম, দীর্ঘদিন পার হয়ে গেল। নবীজি পার হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও। মেলা থেকে, বাজার থেকে তারে ঘোরাই নিয়ে কিছু কাপড় চোপড় কিনে দেই। বিবিকে ফাঁকি দি বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা করলাম। নবী গো, যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। হুজুর, সাথে করে নিয়েছিলাম কুদাল। মরুভূমির গভীরে যখন যাই, মেয়েটা বলতেছিল, আব্বু, তুমি আমারে কোন জায়গা নিয়ে যাও? মেয়েটা এই কথা বলার পরে আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরেই বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। মারে, কিছু সময় পরে বুঝবা আমি তোমায় কোথায় নিয়ে যাই। হুজুর, মেয়েটা আমার তখনও জানে না কিছু সময় পরে আমি তার জীবন্ত কবর দিব। নবীজি, তখন আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। হুজুর, আমার মায়া হয় নাই, দয়া হয় নাই। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। এই জন্য ওলিদের দরবারে পৃথিবীর সব মানুষ নিরাপদ। ওখানে হিন্দু যায় বলে নিরাপদ, ওখানে খ্রিস্টান যায় বলে নিরাপদ, ওখানে বৌদ্ধ যায় বলে নিরাপদ, ওখানে মুসলমান যায় বলে নিরাপদ, ওখানে পাপীরা যায় বলে নিরাপদ। এখানে তারা নিরাপত্তা পায়, শান্তি পায়। কারণ পৃথিবীতে একটা মাত্র শান্তি, সেটা হলো কালবের শান্তি। কালবের শান্তি ছাড়া আর কোথাও শান্তি মেলে না। আর আল্লাহর ওলিদের বারগাহে কালবের শান্তি পাওয়া যায়। এই জন্য সব ধর্মের মানুষ এইখানেই যায়। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। দাহিয়াতুল কালবে ডাক দিয়ে বলে, নবীজি, গভীর মরুভূমির ভিতরে যাই আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতেছি, আমার মেয়েটাও মাটি খুঁজতেছিল। আমার মেয়েটা মাটি খুঁজতেছিল আর বলতেছিল, আব্বু, এই মরুভূমির ভিতরে তুমি মাটি কেন খনন করো গো বাবা? আমি তখনও মনে মায়া লাগে নাই। মেয়েটাকে বললাম, মেয়েরে, কিছু সময় বুঝবা কি জন্য আমি কবর খনন করি, কি জন্য গর্ত খনন করি, মেয়েরে বুঝবা। তখন আমার মেয়েটা জানে না কি তার ভবিষ্যতে সামনে আছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না তার ভাগ্যে আগামী সময় কি বহন করে নিয়ে আসতেছে। মানুষ জানে না তার ভাগ্যে কি হবে। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি,
মাটি খুঁজতে খুঁজতে খুঁজতেছিলাম, মাটিগুলি সিটে সিটে এসে আমার জুব্বায় লাগে, আমার দাড়ির ভিতরে মাটিগুলো ঢুকে যায়, আমার মাথার চুলের মধ্যে মাটিগুলি ঢুকে যায়। নবী গো, আমি ওই কবরের পারে বসে আছি, ছোট্ট মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়ির চুল দাড়িগুলি ধুলাবালি পরিষ্কার করতেছিল, কচি হাত দিয়ে আমার দাড়ির ধুলাবালি পরিষ্কার করে আর বলে, আব্বু তুমি কেন কবর খনন করো গো বাবা? তখন আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। হুজুর, আমার মেয়ের এই ভালোবাসাও আমার মনে মায়া লাগে নাই। নবীজি, আমার তখনও দয়া হয় নাই। আল্লাহ নবীর চক্ষু মোবারক দিয়ে পানি এসে গেল, পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী কাঁদতেছিলেন। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কাঁদে, নবীজি বসে বসে কাঁদে, দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদে। আল্লাহর নবী কাঁদার বলে, দাহিয়া তোমার কি একটু মায়া লাগে নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। নবীজি কবর খনন করা হয়ে গেল। গভীর কবরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা কবরের ভিতর থেকে উঠতে পারতেছিল না। আমি উপর থেকে কোদাল দিয়ে কবরের মধ্যে মাটি ফেলতেছিলাম। মেয়েটা আমার কেঁদে কেঁদে বলতেছিল, আব্বু তুমি আমাকে জানে মেরে ফেলো না গো বাবা, বাবা গো তুমি আমার জীবন ভিক্ষা দাও গো বাবা। মেয়ে হওয়ার কারণে যদি আমি অপরাধী হই গো বাবা, পৃথিবীর অন্য কোথাও আমি চলে যাব, বাবা গো বাবার পরিচয় আমি দেব না। আব্বু তুমি আমারে কবর থেকে উঠায় আমারে মাইরো না, জানে মেরো না, আমার জীবন ভিক্ষা দাও। আমার তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিয়ে 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 হুজুর পরিপূর্ণভাবে গর্তটাকে বুঝিয়ে দিলাম। আমার মেয়েটাকে ওই গহীর মরুভূমির ভিতরে আমি দাফন করে দিলাম, জীবন্ত কবরস্থ করছি। নবীজি, এত বড় গুনাহ আমার মাফ হয়েছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ ক্ষমা হয়েছে নি? নবী গো, আল্লাহ আমারে মাফ করছেনি, আমারে ক্ষমা করছেনি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, দাড়ি মোবারক গুলি ভিজে ভিজে যাচ্ছিল। নবী কাঁদে, সাহাবী দাহিয়াতুল কালবিও কাঁদে, বলি, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন গুনাহ আমার মাফ হয়েছেনি? আমি জানি না গো নবীজি, আমার গুনাহ মাফ হয়েছেনি। আল্লাহর নবী কাঁদে, দাহিয়াতুল কালবিও কাঁদতেছিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী দাহিয়ারে, তুমি যখনই কালেমা পড়ছো, আমার মালিক আমার রব সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গুনাহ কি মাফ হইছে নি? নবীজি ডাক দেখে, দাহিয়ারে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তুমি কালেমা পড়ার সাথে সাথে মাফ। শয়তান যখন ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিলেন, এরে আজাজিল তুই আমার দরজা থেকে বিতাড়িত হয়ে যা। শয়তান তখন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম আল্লাহ, 9 লক্ষ বছর ইবাদতের কি আমি কোনো বিনিময় পাই না। বলে, শয়তান তুমি কি চাও? বলে, রব্বুল আলামিন আমার 1 নাম্বার 3টে জিনিস আমি চাবো। আল্লাহ তো সবই জানে সে কি চাবে বল। 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে, শয়তান রে কিয়ামত পর্যন্ত তোরা হায়াত দিলাম, 2 নাম্বার কি চাস? তখন শয়তান ডাক দে বলে, রব্বুল আলামিন তাম পৃথিবী সফর করে ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে তুমি আমার ক্ষমতা দিয়ে দিবা। আল্লাহ বললেন, তাও দিলাম। তাম সৃষ্টি ঘুরে আসবি, 1 সেকেন্ডে ক্ষমতা দিয়ে দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তুমি আদম সন্তানের কারণে আমি তোমার দরজা থেকে বিতাড়িত হয়েছি, যে আদমের কারণে আমি বিতাড়িত হইলাম, ওর সন্তানদেরকে আমি কখনো জান্নাতে ঢুকতে দেব না।
আমি তাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকবো, কালবের মধ্যে আমি বসবো, বৈশা বৈশা কালবে বসে বসে ধোঁকা দিব। আল্লাহ আপনি সেই ক্ষমতা আমার দিয়ে দেন। আল্লাহ বললেন তাও দিলাম, কি করবি? বলে রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিলা, এর ভিতরে আমি জানি আমার মৃত্যু আসবে না। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে, আমি জানি একটার পর একটা আদম সন্তান দুনিয়াতে আসবে, আর আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আমার শক্তি দিয়ে তোমার বান্দাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করব। আল্লাহ তারপর আর একটা ক্ষমতা তুমি আমারে দিছ, সেই ক্ষমতা তামাম দুনিয়া ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে চোখের পলকে তামাম সৃষ্টি ঘুরে আসবো। এই ক্ষমতা তুমি আমারে দিছ আল্লাহ। আল্লাহ তামাম সৃষ্টির সব মানুষের ভিতরে আমি ঢুকবো, এই ক্ষমতাই তুমি আমারে দিছ। আল্লাহর একটা ক্ষমতা তুমি আমারে দিছ, বান্দার রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে আইসা বৈশা বৈশা ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, মিথ্যা কথা বল, সুদের কারবারি কর, ঘুষের কারবারি কর, অন্যায় কর, মিথ্যা সাক্ষ্য দে, মারামারি কর, কাইজে ডেঙ্গা কর, আরেকজনের ক্ষতি কর, অমুকের ভালো যাতে না হয়, অমুকের নামে মিথ্যা কথা বলবো, ভেজাল বাড়াবো। আল্লাহ এইভাবে আমি বান্দারে ধোঁকা দিতে থাকবো। আল্লাহ আমি আজাদিল তোর ইজ্জত জালালের কসম করে বলি, যে আদমের কারণে আমি তোমার জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আল্লাহ ওই আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, গুনাহ করাবো। আল্লাহ তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না, আল্লাহ তোর কসম করে বললাম। খুব মনোযোগ দিয়েন, এই জন্য আল্লাহ বলেন বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বান্দা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। রব্বুল আলামিন তোর বান্দা জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ তখন জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ ধমক দিয়ে বলেন, আরে শয়তান তুই শুনে রাখ, আমি রবের ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই তোর সর্বশক্তি দিয়ে আমার বান্দারে গুনাহ করাবি। এই জন্য আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি, ইমাম সাহেবও গুনাহ করে, মুসল্লিও গুনাহ করে, মুতল্লিও গুনাহ করে, সভাপতিও গুনাহ করে, যিনি মাহফিল দিলেন তিনিও গুনাহ করে, যারা সাজাইলেন তারাও গুনাহ করে। কি কথা কর না কে করে না? করে না? যারা টাকা দিছে তারাও গুনাহ করে। কি করে? কি করে না? তাদের গুনাহ হয়। যারা টাকা দিলেন তাদের গুনাহ হয়, যারা প্যান্ডেল করলেন তাদের গুনাহ হয়। যিনি মরহুম ফকির সাহেব, তিনার এই সন্তান, তিনার বড় ছেলে এই মাহফিলটা সাজাইছে, তিনার সন্তান। বন্ধু খুব মনোযোগ দিবেন, তিনারও গুনাহ হয়। যিনি মাহফিল দিয়েছেন তিনার গুনাহ হয়। বন্ধু যিনারা তাবরক রান্না করছেন তিনাদের গুনাহ হয়। মহিলারা ভিতর থেকে তারা সাহায্য করছেন তাদেরও গুনাহ হয়। শয়তান গুনাহ করায়, শয়তান গুনাহ করায়। একমাত্র নবীরা গুনাহবিহীন, নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। আল্লাহ ধমক দিলেন, আরে শয়তান আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে হাত তুলে কাকুতি মিনতির সাথে মাপ চাবে। সে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। ভয় পাইলে তো আপনি পরাজিত হয়ে যাবেন। আশা থাকেন আমার রব মাফ করবে। বলে কি করে মাফ করবে? আল্লাহ রব্বুল বলে দিলেন, কুল, ও আমার নবী বন্ধু আপনি বলে দেন। একসাথে কন্যা মারহাবা। আল্লাহ কাকে বললেন? তার হাবিবকে বললেন, হাবিব আপনি আপনার উম্মতরে বলে দেন,
আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা নফসের সাথে যত জুলুম করো না কেন, কবিরা গুনাহ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, অপরাধ করে ফেলছো, আরে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। একসাথে কর না মারহাবা। বৃষ্টি দেয় কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আষাঢ় মাসে দেয় কে? আল্লাহ। আশ্বিন মাসে দেয় কে? আল্লাহ। কার্তিক মাসে দেয় কে? আল্লাহ। শ্রাবণ মাসে দেয় কে? আল্লাহ। পাশে কি নদী? মেঘনা। পাশে কি নদী? মেঘনা। মেঘনা নদীতে বর্ষাকালে পানি দেয় কে? আল্লাহ। আবার শীতকালে কমায় কে? আল্লাহ। যে সময় পানির দরকার পানি দিল, যে সময় পানির দরকার না কমাই দিল। এটা কি বাংলাদেশ সরকারের কাজ না আল্লাহর কাজ? আপনি চাইলেও দেয়, না চাইলেও দেয়। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে বছর ধরেও চিৎকার করে কানলেও আল্লাহ বৃষ্টি দেয় না। আর পৃথিবীর এমন একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আল্লাহ জোর করে আমরা বৃষ্টি দেয়। ওই ল ল ল ল কি কথা কন না কে? কি করে দেয়? জোর করে আল্লাহ দেয়, নে নে তোরা নে বৃষ্টি নে। আল্লাহ জোর করে দেয়, তোরা নে বৃষ্টি, তোরা বৃষ্টি। আল্লাহ জোর করে আমরা বৃষ্টি দেয়। মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন বাবাজি আমার। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে এসেছেন। তিনি বেশি কিছু নাই, মাত্র এক পেয়ালা দুধ আনার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছুই নাই নবী গো, মাত্র এক পেয়ালা দুধ এনেছি, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলো তো আমার আহলে সুফফার সাহাবী আছে কয়জন? আহলে সুফফা কারা? মসজিদে নববীতে যদি কোনোদিন যান তাহলে রওজা শরীফের বাগ, যেখানে নবীজি রওজা শরীফ, এটাই ছিল হুজরা মুবারক। এই হুজরা মুবারকে ওহী আসতো। বাম পাশে একটা দরজা আছে, এই দরজার নাম বাবে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালামের দরওয়াজা। এই দরওয়াজাটা, এই জানালাটা সব সময় খোলা থাকে, কখনো বন্ধ হয় না। এই দরজা দিয়ে জিব্রাইল আসতেন। আর একটা দরজা আছে তার পিছনে, এই দরজার নাম বাবুন নেসা, মহিলারা এই দরজা দিয়ে আসতেন। আম্মাজানদের কাছ থেকে তারা মাসলা মাসাইল জিজ্ঞেস করে যেতেন। ওই দরজা দিয়ে যদি আপনি ঢুকেন, কিছু দূর আগাইলেই ডান পাশে দেখবেন একটা টিলা পাওয়া যায়, এরকম স্টেজের মতো একটা ছোট্ট জায়গা আছে। এই জায়গার নাম হলো আহলে সুফফা। সাহাবীরা এখানে থাকতেন। কোন সময় 80 জন, কোন সময় 100 জন, কোন সময় 150 জন। এইখানে একটা গাছ ছিল, তখন ঘর ছিল না। এই গাছের নিচে ছায়াতে ওই সাহাবীরা বসবাস করতেন। তাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। তারা ওইখানে থাকতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাদেরকে বলা হতো আহলে সুফফা। পৃথিবীতে এখনো অনেক ওলির দরবার আছে যেখানে কিছু মানুষ থাকে যাদের বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জাতি নাই, কিছু নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় রাসূলের দরবারে এক পেয়ালা দুধ আনলে সাহাবী দুধ আনার পরে নবীজি বললেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রে, কি পরিমাণ সাহাবী আমার কাছে আছে বলো? বলে, হুজুর 80 জন আহলে সুফফা সাহাবী আছে। আজকে 3 দিন হলো তাদের মাঝে কোনো খাবার আসে নাই, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতাম, পাথর দিয়ে আমি কাপড় দিয়ে পেট বেঁধে রাখতাম, যাতে আমার ক্ষুধা না লাগে। আমি পাথর চাপা দিয়ে বেঁধে রাখতাম। হাজরাতে আবু হুরায়রা বললেন, ঠিক আমি চিন্তা করতেছি, মাত্র এক পেয়ালা দুধ,
মনোযোগ দিবেন, শুনেন। আবু হুরায়রা বললেন, মাত্র দুধের পেয়ালা একটা, মানুষ আছি আমরা 80 জন, এত মানুষ আমি দুধ কেমনে দিব? মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমরা 80 জন, দুধের পেয়ালা মাত্র একটা। নবী বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। হযরত আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম। দিতে 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 আমি 80 জন সাহাবীকে দুধ পান করাইলাম। 80 জন সাহাবী পেট পুরো দুধ পান করলো। এরপরে নবীজি নিজে পেয়ালার মধ্যে বিসমিল্লাহ বলে মুখ লাগাইলেন, দুগ্ধ পান করে ফেললেন, পান করলেন। এরপরে দুধ যা ছিল নবীজি বলেন, আবু হুরায়রা, এবার পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে সম্ভব? বিসমিল্লাহ বলে আমি শুরু করে দিলাম। যখন খাইতেছিলাম পেট আমার ভরে গেল। খাওয়ার শেষে দেখি পেয়ালার মধ্যে দুধ যা ছিল তাই আছে, একটু বাড়েও নাই কমেও নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা, তোমরা তো বৃষ্টি চাইতেছ, তাহলে তোমরা শুনে নাও। বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আসো, আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য রওনা করলেন। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন রওনা করলেন, যাচ্ছিলেন, ঠিক এমন সময় বিরাট বড় মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন, সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার 2 পায়ের উপরে ভর দিয়া সামনে 2টা হাত আল্লাহর দিকে বাড়াইয়া ব্যাঙ দোয়া করে, ইয়া রাব্বি, মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, তুমি জানো। আল্লাহ, আমি ব্যাঙ পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমার কষ্ট হয়। আল্লাহ, পানি দাও, পানি দাও। ব্যাঙ কাঁদে, আল্লাহ পানি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? ব্যাঙ কাঁদে আর বলে, নবী পানি দাও, পানি দাও, পানি। কেউ শোনে না, কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু সুলাইমান নবীর চোখে ধরা পড়ল। নবী তো কি গাছে জিকির করে কার? আপনার বাড়ি যে কুকুর আছে, এই কুকুর জিকির করে কার? বাড়ি যে বিড়াল, ও আল্লাহ জিকির করে, এই জন্য আপনি বিড়ালকে না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়ি যদি কুকুর পালেনি, তা আপনি তারা না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়িতে যদি আপনি গরু পালেন, তো আপনি তাকে না খাওয়া রাখতে পারবেন না, অন্যায়ভাবে তারা মারতে পারবেন না। কোন আল্লাহ জিকির করে, কিয়ামতের ময়দানে ওই গরু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে, বলে, আল্লাহ, আমার মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল, আমি বিচার চাই। রাস্তা দিয়ে কুকুর যাইতেছে, ঠিক এমন সময় আপনি কুত্তার একটা লাঠি মারছেন, অথবা লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন। ওই কুকুরটা কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ, আমার ওই পথিক তোমার বান্দা আব্দুল করিম ওই দিন যাওয়ার সময় আমাকে তার লাঠি দিয়ে আমাকে আঘাত করছিল। আল্লাহ, আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি তোমার মাখলুক, আমি কোনো দোষ করিনি। আল্লাহ, সে আমার মারছিল, আমি বিচার চাই। কি ভাবতেছেন? আল্লাহ মনে পয়সা করে দেওয়ার পরে সাইডে টেরে দিবে না, নাকি বলেন? সুযোগ টুযোগ আছে? আল্লাহ ফাইসালা করিয়া আপনার পিঠে এরকম বাটাম চালান দিয়ে আল্লাহ বিচার করে দিবে। কথা কন নাকি, ঠিক কিনা? হ্যাঁ, মনে রেখেন এটা। বলে আমি বলছি না, আল্লাহ রসুল বলে গেছে। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়ার ভিতরে মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার ভিতরে উনি লিখছেন এই মাসালা। সেদিন ওরা আল্লাহর কাছে বিচার করবে। একটা পিঁপড়া আপনি অন্যায়ভাবে মেরে ফেলছেন, ও কোনো অপরাধ করেনি, অন্যায়ভাবে টিপে মেরে ফেলছেন, আগুন দিয়ে পুড়াইছেন, পানি দিয়ে মেরে ফেলছেন। ওই পিঁপড়া কিয়ামতের ময়দানে বিচার দিবে, আল্লাহ, তোমার বান্দা আমার আগুন দিয়ে পুড়াই মারছিল, আমি বিচার চাই। সেই দিন আল্লাহ আপনার আগুন দিয়ে পুড়াই তার ফায়সালা করবে। বুঝতে পারছেন? এই জন্য হিসাব খুব করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ব্যাঙ, কথা কন নাকি, ব্যাঙ মারবেন না, ওরা বৃষ্টির জন্য কাঁদে।
ওদেরকে ভিতরে তাবারকের কাছে পাঠাবে, ওরা এনে গল্প করতেছে। কত জায়গা আছে। আচ্ছা আমরা একসাথে বলি না আল্লাহু আকবার, লা হাওলা, যারা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাঙের দোয়ায় বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে মনে রাখবেন, মনে রাখবেন, জবান পবিত্র, চোখ পবিত্র, হাত পবিত্র, দেহ পবিত্র, নফস পবিত্র, আত্মা পবিত্র ব্যক্তিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। এরাই হলো আল্লাহর খলিফা, এরাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? শোনেন, এই জন্য আমরা বলা যত সহজ, বাস্তবায়ন করা কঠিন। বাস্তবায়ন করতে হয়। এই জন্য কোন বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছে আমি জানি না। এই জন্য কাউকে ধমক দেওয়া, গালি দেওয়া, আঘাত করা, মারা আল্লাহ রাসূল নিষেধ করছে। নবী বলছেন, হে আমার উম্মত, সেই মুসলমানই পবিত্র মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানই হকপন্থী মুসলমান, যার জবান থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে, যার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে। মানুষ মানুষের ক্ষতি করে দুই ভাবে, এক ভাবে হলো জবান দিয়া, আর একটা হলো হাত দিয়া। দেখবেন হয় মন্দ বলে দোকানে বসে বসে। আমাদের বাংলাদেশের 4 দোকান হচ্ছে পার্লামেন্ট। এই 4 দোকানে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, সেনাপ্রধান আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে। বলে হুজুর এটা কেমন? 4 দোকানে বসলে দেখবেন দুনিয়া আর আলোচনা সমালোচনা এই সেই। কার মাইয়া কেমনে আটে, কার হুলা কেমনে চলে, কার বউ কেমনে চলে। আচ্ছা বলেন তো, কার বউ কেমনে হাঁটলো, ওই আর এক বেটার বউয়ের দিকে আপনার নজর গেল কে? কার মেয়ে কেমনে চললো, আর এক বেটার মেয়ের দিকে আপনার নজর গেল কে? কে কোন কাজ করতেছে এই নিয়ে সমালোচনা করার দরকার নাই। কোনো ব্যক্তি যদি ভুল করে, অন্যায় করে, তারে ডেকে এনে বুঝাইয়া তাকে ভুল থেকে সরাইয়া দেন। বসে বসে দূরে সরাইয়া ওই সমালোচনা কইরা, নিন্দামন্দ করে ভেজাল বাড়াইয়া এই গ্রাম সেই গ্রাম, এই পাড়া সেই পাড়া, ভেজাল কখনো বাড়াবেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, খালি নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আর এক মুসলমানের হাত থেকে, জবান থেকে, যদি আপনার হাত ও জবান থেকে আর এক মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে আপনি মুসলমান। আর যদি নিরাপদ না থাকে তাহলে আপনি নিজেকে আর মুসলমান বলতে পারবেন না। মুসলমান বলে আপনার কাছে লজ্জা করবে। মনে রাখেন, এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য মুসলমান অনেক ঊর্ধ্বে। আমরা মানুষ হয়েছি কিনা আমরা জানি না। এই জন্য মানুষ হইতে হবে আমাদেরকে। প্রিয় ভাই আমার, মিলেমিশে থাকবেন। বলে হুজুর কেমনে মিলেমিশে থাকবো? আপনারা বুঝাই। ভাই ভাই, আত্মীয় স্বজন মিলেমিশে থাকবেন। বলে কেমনে থাকবেন? বুঝাইতেছি। ওয়াজ আমার শেষ, প্রায় 2 ঘন্টা আলোচনা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আলোচনার রীতি টানতেছি। আপনাদের দেশে পিঁপড়া আছে না? বন্যা হয় না আপনাদের এলাকায়? এখন খুব কম হয়, তাই না? আগে বেশি হইতো। বন্যা যখন হইতো তখন এই আপনারা না নৌকায় টকায় উঠে ডাঙ্গা টাঙ্গায় চলে যাইতেন। তো পিঁপড়া কি করতো? গরু ছাগল আপনারা ধরে নিয়ে যাইতেন। কিন্তু পিঁপড়া কি করতো? পিঁপড়াদেরকে আল্লাহ একটা বুদ্ধি দিছে। বলছিলাম প্রত্যেক সৃষ্টির ভিতরে এক একটা বৈশিষ্ট্য আছে। পিঁপড়ার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিল। পিঁপড়া একটা আর একটারে জড়াই ধরল, একটা আর একটারে জড়াই ধরল, জড়াই ধরে কয়েকশো পিঁপড়া একটা আর একটারে জড়াই ধরে পানির উপর ভাসতে থাকে। কেউ কাউকে ছেড়ে দেয় না, কেউ কাউকে ছাড়ে না, একজন আরেকজনকে জড়াই ধরে রাখে, কেউ কাউকে ছাড়ে না। ওরা জানে যে আমরা যদি একজনকে ছেড়ে দেই তাহলে ও মারা যাবে, আমরাও মারা যাব। ওইভাবে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মিলেমিশে বসবাস করবে, ঝগড়া ফাসাদ করবেন না। আমাদের দেশে ঝগড়া ফাসাদ হয় ছোটখাটো জিনিস নিয়ে, ডিম নিয়ে, আম নিয়ে, তাল নিয়ে, বেল নিয়ে, এটা নিয়ে, সাধারণ বিষয় নিয়ে। আপনারা এগুলি করবেন না, কারণ আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল একটু বাড়াও না ভাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন মদিনার সবথেকে ধনী ব্যক্তি ছিলেন। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে সম্পদ থেকে জুদা করে দিলেন, তাদের এলাকা থেকে বের করে দিলেন। মা তাকে একটা চাদর দিয়েছিলেন, চাদরখানা মা ভিক্ষা দিয়ে বললেন, বেটা আব্দুল্লাহ রে, কে তোমাকে উলঙ্গ করে দিল বলো? তখন আব্দুল্লাহ বললে, মা নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই জন্য চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমার আব্বা জান নাই, আমি জানি আমি মদিনার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। ও মা, আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করেছে, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ও মা, আমি জানি সন্তানের সর্বশেষ দুনিয়াতে আশ্রয়ের জায়গা হলো মায়ের কোল। সন্তান পৃথিবীর কোথাও জায়গা না পেলে মায়ের কোলে জায়গা হয়। মা গো, আমি আব্দুল্লাহ সম্পদহীন হয়ে গেলাম, আজকে জুদা হয়ে গেলাম। মারে, আমি তোমার কাছে সন্তান আশ্রয়ের জন্য আসছি। আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা বিধর্মী ছিলেন, তখন তিনি কালেমা পড়েন নাই। আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা চাদরখানা দিয়ে বললেন, ছেলে আমার, যদি কোনোদিন মুহাম্মদকে ত্যাগ করে আসতে পারো তো আমার কোলে আসবে, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে না পারো তো আমার কাছে কোনোদিন আসবে না। মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়ে চলে আসো, আমি মায়ের কোল তুমি ফিরে পাবা। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা তুমি ছাড়তে না পারো, আব্দুল্লাহ তুমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাও। আমি মা তোকে আমার দরজা থেকে তাড়ায় দিলাম, কোনদিন মায়ের কোলে আর ফিরে আসবি না, চলে যা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, আমি ভাবছিলাম তোমার কোলের ভিতরে আমার জায়গা হয়ে যাবে রে মা, আমি তোমার একটা মাত্র সন্তান, আজকে কালেমার কারণে তুমি আমার বিদায় দিয়ে দিলা রে মা। আমি আব্দুল্লাহ চলে গেলাম মা, জীবনে কোনোদিন তোমার সামনে আর আসবো না গো মা। তবে এটা বলে দিলাম, আমি মা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবীর কদম ছাড়ব না। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ চলে গেলেন, মা বিদায় দিয়ে দিলেন, দরবারে মুস্তাফাতে চলে গেলেন। চাদর হলো একটা, এই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়লেন, ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি গায়ের মুখে লাগাইলেন। কোনো কাপড় আর না। আব্দুল্লাহ যুল বাজাদাইন, এই জন্য ওনাকে বাজাদাইন বলা হয়তো, দুই চাদরওয়ালা। এই যুবক মসজিদ নববীর ভিতরে
বারান্দায় বসে বসে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জিকির করতেন আব্দুল্লাহ। সাহাবীরা, অন্যান্য সাহাবীরা হযরত ওমরের কাছে গেলেন, ওমর রে, আমরা তো সবকিছু সরাসরি আল্লাহ রসুলকে বলতে পারি না, আমাদের শরম লাগে। হযরত ওমর, তুমি একটু দয়া করে আল্লাহর নবীর কাছে বলো, আব্দুল্লাহর জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের ব্যাঘাত হয়, আমাদের কষ্ট হয়। আব্দুল্লাহকে বলে দাও সেগুলো জোরে জিকির না করে রসুলের দরবারে নালিশ দাও। হযরত ওমর প্রিয় নবীর কাছে যা বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা একটা আবদার জানাইছে। বলো কি আবদার? বলে, হুজুর, আপনার আব্দুল্লাহ জুল বাজাদের যুবক ছেলেটা নতুন কালেমা পড়ে আসছে, মসজিদে নববীর মধ্যে সে জোরে জোরে জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, তার জিকিরের কারণে, আওয়াজের কারণে অন্যান্য সাহাবীদের ঘুমের কষ্ট হয় এবং ইবাদতের ব্যাঘাত ঘটে। নবীজি, আপনি দয়া করে তাকে জিকির জোরে জোরে করতে বারণ করে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর, সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন তারা ছেড়ে দেয়, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তারা থামায়ও না। একসাথে করে কন্যা মারহাবা। আর আমরা খালি ফতোয়া মাইরে মাইরে আর দোয়া বন্ধ করলাম, জিকিরের মাহফিল বন্ধ করে দেওয়ার ফতোয়া মারতেছি। তোমার ফতোয়ায় যদি একজন মুসলমান খুদার জিকির থেকে মাহরুম হয়, ও আল্লামা, ও মাওলানা, ও বক্তা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা বলো? এই আস্তে বলেন, জোরে বলেন। বুঝেন নাই? আপনাকে বুঝাইতেছি, ভালো করে বুঝে যান। মেহেশরের মাঠে আমার কারণে যদি একজন ব্যক্তি সুদ খাইতে উদ্বুদ্ধ হয়, যেমন আপনার কাছে এসে বলল, আব্দুল করিম, এই আমি টাকার খুব অভাবের মধ্যে পড়ছি, আপনি আমারে 10,000 টাকা 1 মাস পরে আপনাকে দিন। তা আপনি বললেন, রহিম, টাকার জন্য এসিস, কাজ কর, 1 মাস পরে যেতে দিবি, তো লাভ কত দিন? 10,000 টাকা যদি তুই 500 টাকা লাভ দিস, তাহলে আমি তোর 10,000 টাকা হাওলাত দিই। কথা বুঝছি? তো সে কি করলো? নিরুপায়, টাকা কোথাও পাচ্ছে না, সে বাধ্য হয়ে 10,000 টাকা 500 টাকার সুদে আপনার কাছ থেকে নিবে। আপনি যে তার সুদ নিতে জবরদস্তি করলেন, সেই জন্য কি আপনার বড়, অনেক বড় নেকির কাজ হবে না? কি বলে? কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে না? কথা কন না কেন? দাঁড়াইতে হবে না? এই মাহফিলে আসার সময় কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে ফিরায় যে এই মাহফিলে যাওয়ার দরকার নাই, চল আমরা সাকিব, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আসামি দাঁড়া করবে। আমার বান্দা, তুমি আমার বান্দারে এই জিকিরের মাহফিল থেকে কেন ফিরেছিলে? আমার বান্দা যদি মাহফিলে বসতো, তাহলে কিছু সময় দুরূদ পড়তো, কিছু সময় আমার বেহেশতের বাগানে কাটাইতো, কিছু সময় জিকিরের মজলিসে বসতো, দোয়ায় বসতো। তো তুমি ইবাদত থেকে আমার বান্দাকে কেন সরাইছো? এর জবাব দিয়ে বেহেশতে চলে যাও। 14 পুরুষ কেন, তারা 18 পুরুষ কেন? 14 লক্ষ পুরুষের জিন্দিগি পার হলেও তো হিসাব দিয়ে বেহেশতে যাইতে পারবে না। অতএব হিসাব কিতাব বড় কঠিন। ফতোয়া দেওয়ার আগে বুঝে সুঝে যাইনে বুঝে তারপরে ফতোয়া দিতে হবে, নতুবা খারা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কিন্তু এই উপস্থিতি আমার, এই জন্য আমার আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত থেকে জুদা হয়ে যায়, তাহলে সেই খেসারতটা আমাকেই দিতে হবে। আমার কথার কারণে যদি কোনো ব্যক্তি খোদার ইবাদত থেকে জুদা হয়ে যায়, তো খেসারত কিন্তু আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। এজন্য হিসাব কিতাব কঠিন। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিক। সকলে জোরে বলেন আমিন। আমরা কি হতে চাই? মুসলমান। জোরে বলেন, কি হতে চাই? নবীর আদর্শে। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শে। জোরে বলেন, রসুলের আদর্শে। মিথ্যা বলবো না, চগলখুরি করবো না, গীবত করবো না, মিথ্যা সাক্ষ্য দেব না, অন্যায় ভাবে কারো সম্পদ খাবো না। কথা কন নাকি? ঠিক কিনা? মনে থাকবে, যদি এগুলি করতে পারেন তাহলে আসল শূন্য। খালি ফাঁকি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে শূন্য আদায় হবে।
শুধু সুন্নত আদায় হয় না, জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটবেন। সৌদি আরবে ছিলাম, জুব্বাকে কিনেছি গায়ে দিয়ে হাঁটবেন, বিরাট সুন্নত না, তা হবে না। খালি সুন্নত এটার ভিতরেই না, আসল সুন্নত হলো নিজের কালকে পরিশুদ্ধ করা, হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, অহমিকা, এগুলি থেকে নিজের কালকে যদি পবিত্র রাখতে পারেন, এটা হলো বড় সুন্নত। কোন সুন্নত? বড়, জোরে বলেন কোন সুন্নত? কোন সুন্নত? দামি সুন্নত, আপনার জীবনের সবচেয়ে বড় সুন্নত। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাবার সময় নবীজির সাথে সাহাবীর দেখা হলো। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, তুমি দাঁড়াও। এই শুনে দেন হাদিস, 1 মিনিট আমার দিকে তাকান, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার উম্মত দাঁড়াও। সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা তোমার দিলকে, কালকে তুমি হিংসা মুক্ত রাখবে, অহংকার, অহমিকা মুক্ত রাখবে। মনে রাখবে হে আমার সাহাবী, এটা আমি নবীজির সুন্নাত। একসাথে কর না মারহাবা। এরপরে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি। দেখেন অনেক ভাইরা তো ওয়াজ করে মান আহাব্বা সুন্নতি, আগেরটা কয় না, আগের অংশটুকু কয় না। নবীজি সাহাবীকে দাঁড়া করাইলেন, সাহাবী সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমার দিলকে তুমি হিংসা, অহংকার মুক্ত রাখবে। শোনো, এটাই আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়া আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। বলেন না মারহাবা। আসল সুন্নত বুঝাইতে পারছি না আপনাদেরকে? আসল সুন্নতের নাম কি? হিংসা, অহংকার, নিজের দিলকে মুক্ত রাখা। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। ও ভাই, আমাদের দেশে কিছু সাদা সিধা হাবাগুবা মানুষ আছে না? আছে না? নাই? সমাজ তাদের কি বলে? বুকা। ভাই ও বুকা না, ওই অরিজিনাল মানুষ। ও মানুষের ঠকানোর চিন্তা নেই, কারোটা মারার চিন্তা নেই, কারো সাথে ভেজাল বাড়ানোর চিন্তা নেই, কারো ক্ষতি করার চিন্তা নেই, কারো গীবত করার চিন্তা নাই, কারো হিংসা করার চিন্তা নাই, কারো মাথায় বাড়ি দেওয়ার চিন্তা নেই। মানুষ থাকলে ওই আছে। এই কথা কর না কেন? মানুষ থাকলে কি আছে? ওই আছে। ও আবাগুবা দেখতেছেন না? ওই অরিজিনাল মানুষ, ও অরিজিনাল মানুষ। আর সমাজ তারা বলে হলো বুকা। না, ও বুকা না, ও অরিজিনাল মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, ভাই বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা আমার অনেক মায়েরা, আমার অনেক বোনেরা পর্দার আড়াল থেকে আমার কথাগুলি শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় বন্ধু, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান কাকে বলা হয়? আসলামতু লি রাব্বিল আলামিন। মুসলমান তাকে বলা হয় যিনি তার সমস্ত কিছুকে ওই মহান রবের কুদরতি কদমে যিনি সমর্পণ করে দেন, তাকে মুসলমান বলা হয়। খুব মনোযোগ দিবেন। আমরা তো মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে বান্দারা, তোমরা तमाम সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ কোন উম্মতকে বানাই নাই। তোমরা শ্রেষ্ঠ জাতি। সব উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। 1 গুণ 2 গুণ না, 70 গুণ মর্যাদা। 1 গুণ 2 গুণ না। মুসা আলাইহিস সালামের উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত থেকে আল্লাহ
70 গুণ মর্যাদা দিয়েছেন। সাইয়েদুনা ইব্রাহিম যাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়, তার উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। হযরতে সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালামের উম্মত থেকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। সৃষ্টির সমগ্র জাতির সত্য থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়ে কোরআনে ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা আর মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। এই মানব জাতি ছাড়া বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। প্রত্যেকটা জীব এবং জীবনের আলাদা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। কুকুরের এক বৈশিষ্ট্য দিয়েছেন, বিড়ালের আর এক বৈশিষ্ট্য দিয়েছেন, মুরগি এক বৈশিষ্ট্য দিয়েছেন, হাঁসের আর এক বৈশিষ্ট্য দিয়েছেন, গরু ছাগলের এক এক বৈশিষ্ট্য দিয়েছেন, হাঁস মুরগি দুম্বা ভেড়া বকরির এক এক বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য আল্লাহ আলাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন। আমি এক এক করে এক একটা সৃষ্টির গুণাবলী বলি আর মানুষের গুণাবলী আমি বলি। খুব মনোযোগ দেন। আমাদের পৃথিবীতে একটা প্রাণী আছে, প্রাণীর নাম হলো কুকুর। এই কুকুরটাকে আপনি খাওয়াবেন, পচা গলা যায় দেন না কেন? এই কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিবে, আপনাকে পাহারা দিবে। সে মরে যাবে কিন্তু চোর ঢুকতে দেবে না। বলে কারণ কি? কুকুর আপনাকে বলে, মালিক তুমি আমার খাবার দাও, আমাকে ভরণ পোষণ দাও, আমাকে থাকতে জায়গা দাও। আমি তো আল্লাহর নিকৃষ্ট একটা প্রাণী, আমার ভিতরেও নাপাক, আমার বাহিরেও নাপাক। তুমি আমাকে খাওয়াইতে দায়বদ্ধ না, কিন্তু তুমি আমাকে আদর করে খাওয়াইলা। ও মালিক মানুষ, আমি তোমার খাবার খাইছি কিন্তু তোমার বাড়ি পাহারা দিলাম, তোমার বেঈমানি আমি করি নাই। দেখবেন কুকুর মারা যাবে কিন্তু বেঈমানি করবে না। একমাত্র মানব জাতি যাদেরকে আপনি সুন্দর করে খাবার দিবেন, আদর করবেন, 25 বছর সন্তান লালন পালন করার পরেও ওই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। বুঝাইতে পারছি আপনাদেরকে? কুকুরের চাইতেও। কারণ কুকুরের একটা গুণ আছে, সে প্রভু ভক্ত, মালিকের সাথে বেঈমানি করে না। কিন্তু আমরা মানব জাতি, আমাদের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর সাথে বেঈমানি করি। বলে হুজুর আল্লাহর সাথে বেঈমানি কেমন? ভাইয়ে জমি পায়, ভাইয়ের উচিত জমি বুঝাই দেওয়া। দেখলেন বরিশালে এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠায়, এক ভাই আর এক ভাইয়ের, এক ভাই আর এক ভাইয়ের, এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠায়। তার মানে বোঝা গেল কি? সে মূলত মানুষ হয় নাই। কথা কন নাকি? ঠিক কিনা? সে কি হয় নাই? মানুষ হয় নাই। দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে, এক কুকুর আর এক কুকুরে মারে, কিন্তু কুকুর কুকুরকে হত্যা করে না। বিড়াল বিড়ালে মারামারি করে, এক বিড়াল আর এক বিড়ালে মারে, কিন্তু একবারে জানে মেরে ফেলে দেয় না। মোরগে মোরগে মারামারি করে, এক মোরগ আর এক মোরগকে ঠোকর দেয়, কিন্তু জানে মারে না। একমাত্র মানব জাতি নিজেরা নিজেরা যখন মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে জানে মেরে ফেলে দেয়। কি কথা কর না কেন?